বন্ধুরা, কাল গৌতম গম্ভীরের প্রথম ম্যাচ ছিল আর ভারত প্রথম ম্যাচেই 43 রানে জিতে গেল। গৌতম গম্ভীর সুনীল নারিনকে সফল অলরাউন্ডার বানানোর পর কাল রিয়ান পারাককেও সফল অলরাউন্ডার বানিয়ে দিল। কালকের ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর জয়সওয়াল আর গিল ওপেন করতে এসে শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দেয়। বিশেষ করে তো গিল 200-রও বেশি স্ট্রাইক রেটে 16 বলে 34 রান করে, আর তার সাথে সাথে জয়সওয়ালও 21 বলে 40 রান করে। কালকের সন্ধ্যা লুটে নেয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার ক্যাপ্টেন হিসেবে তার প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি ঠুকে দেয় কাল। তবে কাল যেভাবে সূর্যকুমার যাদব খেলছিল মনে হচ্ছিল ভারত 250 রান পার করে ফেলবে, কিন্তু ভারতের রানের গতিতে ব্রেক লাগিয়ে দেয় পাথিরানা। কাল পাথিরানা ভারতের 4 উইকেট নেয়, যার ফলে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 213 রান করে 214 রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। আর টি-20 ম্যাচে শ্রীলঙ্কাতে এত রান ভারত প্রথমবার করলো, কিন্তু তারেও ভারতের জেতার কোনো গ্যারেন্টি ছিল না, কারণ শ্রীলঙ্কা কাল গামছা বেঁধে খেলতে নেমেছিল। নিশাঙ্কা আর কুশাল মেন্ডিস মিলে 84 রানের পার্টনারশিপ করে ফেলে প্রথম উইকেটের জন্য, কিন্তু তারপরেই আর্শদীপ সিং কুশাল মেন্ডিসের সব রস একেবারে বের করে দেয়। কিন্তু শ্রীলঙ্কা একবারের জন্যেও ম্যাচে পিছিয়ে ছিল না। বিশেষ করে নিশাঙ্কা এমন খেলে যা দেখার মতো ছিল। তারপর শেষে শ্রীলঙ্কার জেতার জন্য 6 ওভারে 73 রানের প্রয়োজন ছিল আর 9 উইকেটও হাতে ছিল। ঠিক তখন আকসার প্যাটেল এসে একটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার নৌকায় এমন ফুটো করে দেয় যে শ্রীলঙ্কার নৌকায় একেবারে ডুবে যায়, কারণ শ্রীলঙ্কা তাদের 9 উইকেট মাত্র 30 রানে হারিয়ে ফেলে। আর রিয়ান পারাক কাল 8 বলে 3 উইকেট নিয়ে সুপারস্টার হয়ে যায়।